বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি দু চারটি কথা বলতে চাই। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় চলতেছে। রাজনৈতিক অবস্থাকে ধ্বংসপ্রাপ্ত করে ফেলার জন্য জামাতি ষড়যন্ত্র চলছে। আপনারা অবগত আছেন, আজকে বাংলাদেশে যে ফ্যাসিস্ট সরকার ছিল বিদায় হয়েছে 5ই আগস্ট, কিন্তু নতুন করে ষড়যন্ত্র পাকাচ্ছে ওই স্বাধীনতা বিরোধী, ভাষা আন্দোলন বিরোধী, পাকিস্তান বিরোধী, বাংলাদেশ নামক রাষ্ট্র বিরোধী, মুসলিম লীগ বিরোধী, এদেশের স্থিতি এবং ধোঁকাবাজির রাজনীতি করতেছে এই জামাতে ইসলামী কালো পলিটিক্স। তাদের বর্তমান যে অবস্থা আওয়ামী লীগের চেয়েও খুব কঠিন এবং দুর্ধর্ষ, বিপজ্জনক বাংলাদেশের এই জাতির জন্য। আজকে তারা আওয়ামী লীগ তো রাতের ভোট দিনে করেছে, কিন্তু জামাত তো ভোটারের অধিকার হরণ করে নিয়ে আজকে বিনা ভোটেই সংসদ এবং সরকারে যাইতে চাইতেছে পিয়ারের নামে। তারা অজুহাত তুলছে সনদ, 5ই আগস্টের সনদ বলতে কিছু হতে পারে না, জনগণের উপর চাপিয়ে দেওয়া যাইতে পারে না কোনো ধরনের দলিল। এটা মক্কা মদিনা নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রতিষ্ঠা নয় যে মক্কা মদিনার সনদ হবে। এরকম সনদ শুধু রাজনৈতিক অঙ্গনে একটি রাজনৈতিক দৃষ্টান্ত হিসাবে থাকতে পারে, অন্যথা এই 5ই আগস্টের সনদ গণভোট, সংবিধান এবং সংসদকে বাধ্য করে হইতে পারে না। এটা নাগরিকের অধিকার হরণ, ভোটারের অধিকার হরণ। জামাত চাচ্ছে নবাবী শাসন আর ভোটারদেরকে গোলাম বানানোর পদ্ধতি আবিষ্কার করতে চাইছে। আমরা তার প্রতিবাদ জানাই এবং বাংলাদেশে ভোটারদের একটি অ্যালায়েন্স খোলা প্রয়োজন। ভোটার অ্যালায়েন্সের মাধ্যমে এই সমস্ত রাজনৈতিকদের প্রত্যাখ্যান করতে হবে। আজকে জামাত সেও আওয়ামী লীগের ভাষায় কথা বলে ঘিয়ের খনি পাইছে তারা, আঙ্গুল বেঁকিয়ে নাকি ঘি তুলবে তারা। আজকে তারা আওয়ামী লীগের ভাষায় বক্তব্য দিচ্ছে কিসের হাঙ্কি পাঙ্কি নাকি তাদের মূল আদর্শ দলের জামাতের। আবার বলে তারা 11ই নভেম্বরের পর ঢাকাকে ভিন্ন রূপে রূপায়িত করবে, অর্থাৎ ধ্বংস করে দিবে, যা তাদের ভাষায় প্রকাশ পাচ্ছে। আর নিউ চাইল্ড পার্টি ওনারা বলে হা বুটে বিএনপির জন্ম, না বুটে বিএনপির মৃত্যু। চরমুনাই বলে সুন্দরী নারী। কিন্তু এখন আমরা দেশবাসী কী করি? আমি সেনাবাহিনী প্রধান ওয়াকুরুজ্জামানকে বলবো, আপনারা এই 3 বাহিনীর প্রধান বসুন। আগামী 26 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন, এই দেশবাসীকে সেই সঠিক, সুন্দর, সূক্ষ্ম প্রশাসনিক নিরাপত্তার মধ্য দিয়ে একটি জনগণের সঠিক ভোটের মাধ্যমে স্থায়ী সরকার গঠন করে দেবেন। আপনারা যেহেতু এই জাতিকে রক্ষা করেছেন ওই ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসক, গুম, হত্যাকারী, গণতন্ত্র হরণকারীদের হাত থেকে জাতির পক্ষে আপনারা ভূমিকা নিয়েছেন। আবারও আপনারা এই চাকরি থেকে অপসারণের আগে এই বাংলাদেশকে একটি স্থিতিশীলতায় নেওয়ার স্বার্থে জাতীয় সংসদের সঠিক নির্বাচন করে একটি রাজনৈতিক দলীয় এবং স্থায়ী সরকার গঠন করবেন। আপনারা এই ডক্টর ইউনূসের সাথে বসুন, 3 বাহিনীর প্রধান, এবং আপনাদের সাথে দেশবাসী আছে, সিপাহী জনতা আছে। এই সিপাহী জনতার বিপ্লবের মাসে আজকে 9 নভেম্বর আপনাদেরকে আবেদন করতেছি, জিয়াউর রহমানি এই সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বাংলাদেশে
নবীনভাবে নতুনভাবে গঠন করে গড়ে তুলেছিল, শক্তিশালীভাবে তাদের অধিকার, এই দেশের ভৌগোলিক অবস্থান, জাতির স্বার্থে সেনাবাহিনীদেরকে মূল্যায়ন করেছিল এই জিয়াউর রহমানই। আর আওয়ামী লীগ শেখ মুজিব সেনাবাহিনীকে, এই সমস্ত বাহিনীকে নিঃস্ব করে দিয়ে রক্ষী বাহিনী গঠন করেছিল, আর ওই রক্ষী বাহিনী দিয়ে দেশবাসীর অধিকার হরণ করেছিল। রক্ষী বাহিনীর অত্যাচারে দেশবাসী নির্যাতিত নিষ্পেষিত হয়েছিল। আজকে আবার সেই আওয়ামী ষড়যন্ত্র চালাচ্ছে জামায়াতে ইসলামী, ওই ভণ্ডপীর চরমোনাই নিউ চাইল্ড পার্টি। বাংলাদেশবাসীর কাছে আমার অনুরোধ, এই নিউ চাইল্ড পার্টি ডক্টর ইউনূসের আশকারা এই ছাত্রদেরকে নষ্ট করতেছে। বাংলাদেশের এই সার্জিস আলম, এই নাহিদ, এই পাটোয়ারি, এই আখতারুজ্জামান, আপনার এই ছাত্রদের এই দলকে কেউ কোথাও আশ্রয় প্রশ্রয় দিবেন না। এরা যদি সংসদে যাইতে পারে কোনো ক্রমে একটি সিট পায় বাংলাদেশে, এরা ওই সংসদকে পচিয়ে তুলবে, এদেশের মানুষের অশান্তি সৃষ্টি করবে। জামাত এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে ধোঁকা দিয়ে, মিথ্যা প্রবঞ্চনা দিয়ে এই কোমল প্রাণ ধর্মভীরু বাংলাদেশের মুসলমানদেরকে বেহেশতি, কোরআন সুন্নাহ, এই সমস্ত বিভিন্ন প্রতারণামূলক ধর্মের দোহাই দিয়ে তারা ভূতবিহীন অবস্থায় ক্ষমতায় যেতে চায়। তাদের লজ্জা শরম সব খেয়ে ফেলেছে। তারা সব সময় আজকে ষড়যন্ত্রের সাথে লিপ্ত থেকে আজকে বিএনপির বিপক্ষে উঠে পড়ে লেগেছে। তারা আওয়ামী লীগ এবং বিএনপিকে একই কাতারবদ্ধ করতেছে। তাদের এটা নীল নকশা, ব্ল্যাক পলিটিক্সের অংশ। এই জামাত, ভণ্ডপীর চরমোনাই এবং নিউ চাইল্ড পার্টিকে প্রতিরোধ করবেন। আগামী নির্বাচন যাতে সূক্ষ্ম সুন্দরভাবে হয়, সেই পথে আপনারা দেশবাসী, সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যক্তিবর্গ ও সেনাবাহিনীর প্রধানকে আমি অনুরোধ জানাবো, আপনারা তিন বাহিনীর প্রধানকে নিয়ে আপনার ডক্টর ইউনূস এই প্রতারক, হাওলাতি, ভাড়াটিয়া, অচেনা এবং এই দাওয়াতি সরকারকে আপনারা সুন্দর সুষ্ঠুভাবে বিদায় করবেন। নির্বাচনের পরে এই দেশ থেকে এই দেশবাসীকে শান্তিতে শৃঙ্খলাবদ্ধভাবে উন্নয়নের স্বার্থে, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের স্বার্থে, কর্মের স্বার্থে এই জাতিকে সঠিক পথে চলার জন্য আপনারা একটি জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এই দেশে। সেই নির্বাচনটি নিয়ে আপনারা বৈঠক করেন। ডক্টর ইউনূসকে আপনারা চাপ দিন, নতবা আপনারা ক্ষমতা নিন। এই রাজনৈতিকরা তাদের স্বার্থে, জনগণের স্বার্থকে ভলণ্ডিত করে তারা পিয়ার পদ্ধতির নামে, গণভোটের নামে, জাতীয় সংবিধানকে, সংসদকে তারা অবমূল্যায়ন করে সনদের নামে রাজনৈতিক স্বার্থ হাসিলের চক্রান্ত করছে। এই চক্রান্ত রুখে দিন আপনারা, এই আশাবাদ ব্যক্ত করি। আল্লাহ হাফেজ।